আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন। বন্ধুরা, আমি এখন আছি আমার প্রিয় একটি জায়গা, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলের ছাত্র। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত আমি এই স্কুলে ছিলাম। তারপর আমি চলে গেছি ভালুকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলে আমার অনেক স্মৃতি। এই স্মৃতিচারণ সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করছি। সো বন্ধুরা, চলুন আমার সাথে এবং দেখতে থাকুন এই স্কুলের বিভিন্ন স্মৃতিচারণমূলক জায়গা। আমার বন্ধুবান্ধব যারা আছে তারাও হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে তাদের স্মৃতিচারণ করতে পারবে। সো বন্ধুরা, চলুন আমার সাথে দেখতে থাকুন ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যখন এই স্কুলে পড়তাম তখন এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি ছিল একমাত্র পুরাতন বিল্ডিং, আর ওই পাশে যে হাফ বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি ছিল একটি টিন শেড ঘর। যখন এখানে পড়তাম তখন যে এই ক্লাসটি দেখতে পাচ্ছেন এটি ছিল প্রথম শ্রেণী, আর এখানে দেখা যাচ্ছে সুফিয়া কামাল শ্রেণী কক্ষ। এই প্রথম শ্রেণী ছিল এটা। তারপরে অফিস রুম ছিল এটা। এই যে দেখতে পাচ্ছেন একটি জায়গা, এই জায়গাগুলো অনেক স্মৃতিচারণ একটি জায়গা। এই জায়গাতে বসে আমরা কত যে 16 গুটি 4 গুটি খেলতাম এটা, আর এই জায়গাগুলোতে বসে কত বৃষ্টি দেখতাম এটা কোনো হিসাব নাই। আর এই সাইডটিতে ছিল একদম খোলা ময়দান একটি জায়গা। এইখানে একটি নতুন করে ঘর উঠেছে স্কুল, আর এই সাইডে ছিল ঘোষগাঁও পুরাতন বাজার। আর আমাদের সময় যেগুলো ছিল এখানে একটি আম গাছ দেখতে পাচ্ছেন। এই আম গাছটি হচ্ছে এখানকার অনেক পুরাতন। এই শহীদ মিনারটিও 96-97 ওই এখানে ছিল। আমি 1996 ক্লাস 1-এ পড়ি এখানে। আর এই ঘরটা ছিল একটা টিন শেড ঘর। এটাও প্রাইমারি স্কুলের আন্ডারে ছিল। আমাদের সাথে পড়াশোনা করতো আমার ক্লাসমেট পারভেজ, মিন্টু, সিদ্দিক, শাহজালাল, তারপরে লালচান, রুবেল মামা, মনির, সুমন, আরও অনেকেই। অনেক বন্ধু বান্ধবের কথা মনে আসছে না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়। এই ঘরগুলা ছিল টিনের ঘর। আমি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর আমি চলে যাই ভালুকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভালুকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5-এ পড়াশোনা করে তখন আমি আবার চলে আসি ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে। ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে তখন শুধু অফিস রুম ছিল এই বিল্ডিংটি, তারপর ওইটি নতুন হয়েছে। আর ক্লাস 6-এর রুম ছিল এখানে। বন্ধুরা, এই স্কুলে আমার অনেক স্মৃতি রয়েছে, যে স্মৃতিগুলোর কথা আমি বলে শেষ করতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে স্কুল মাঠ। এই স্কুল মাঠে যে কত খেলাধুলা করেছি তা কোনো ঠিক নাই। স্কুলের পিছনেই রয়েছে নেতাই নদী। বন্ধুরা, চলুন আমার সাথে, আমি এই নেতাই নদীটি এখন আপনাদেরকে দেখাবো। এই স্কুলের গাছগুলো তখন ছোট ছোট ছিল, একদম চারা গাছ ছিল। আমরা যখন এই স্কুলে ছোট সময় পড়াশোনা করতাম হয়তোবা অনেকেরই এই স্মৃতির কথা মনে পড়বে। এই ঘরের ওই সাইডে একটি মেরা গাছ ছিল। ওই মেরা গাছে আমরা কত সবাই খেলাধুলা করছি তার হিসাব নাই। আর এই যে পাশে এই সাইডে কয়েকটা হিন্দু পরিবার ছিল, রাধা ডাক্তারের বাড়ি, তারপরে এই বক্তর বাড়ি, এই স্কুলের দপ্তরি। এটা হচ্ছে স্কুলের পেছনের অংশ, ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় পেছনের অংশ। এই পেছনেই আছে নদী। এই নদীর নাম হচ্ছে নেতাই নদী। এই দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্ডিয়ার যে পাহাড়, মেঘালয়ের পাহাড় দেখা যায়। এই পিছন সাইডটিতে এই যে বড় বৃষ্টি গাছটা তখন এটা ছিল। এই বৃষ্টি গাছের নিচে বসে অনেক আড্ডা দিয়েছি। এই যে ঘোষগাঁও স্কুলের পেছনের অংশ। আমার বন্ধুবান্ধব যারা যারা দেখছেন তাদের কাছে অনেক স্মৃতিচারণ করার মতো একটি জায়গা ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এবং ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাঁটতে হাঁটতে পিছনে চলে এসেছি এই জন্যই, এই স্কুলের পেছনে যখন আমাদের টিফিন দিত, টিফিনের সময় আমরা এই চরে চলে আসতাম খেলাধুলা করার জন্য। আজ মনে হয় আমি এখানে প্রায় 15 বছর পর আসছি এখানে।
এই যে পেছনের জায়গাটি হচ্ছে এরকম। স্কুলের পেছন দিয়ে চলে গেছে নদী। এই নদীর নাম হচ্ছে নেতাই নদী। নদীর ওই পারে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন। এই দেখতে পাচ্ছেন ওই পারে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে আমি ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এবং ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। ক্লাসমেট আছে 2006 সালে এসএসসি পরীক্ষার্থী, ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের বাসার, সুহেল, শরীফ, আদিল, তারপরে সিদ্দিক, মিন্টু, পারভেজ, কামাল, সাইদুল, তারপরে আরও অনেক বন্ধুবান্ধব যারা আছে, দেলু মামু, ওয়ালশেং, মতি মামা, আরও অনেক বন্ধুবান্ধব যারা আছে, সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অনেক মিস করতেছি। এই স্কুলটি আমার খুব প্রিয় একটি জায়গা, কারণ আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই সর্বপ্রথম আমার মামার সাথে আমি স্কুলে আসি। আমার মামা আমাকে স্কুলে নিয়ে আসে। এই স্কুলে আমার অনেক স্মৃতি। এই পেছন দিয়ে আমি এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে কাঁঠাল গাছ ছিল। এই যখন কাঁঠালের দিন আসতো তখন এই কাঁঠাল গাছ থেকে আমরা বন্ধুবান্ধবরা মিলে কাঁঠাল পেড়ে নদীর চরে নিয়ে রেখে আসতাম, কুতে রেখে আসতাম। কিন্তু পরদিন গিয়ে দেখতাম কে জানি খেয়ে ফেলছি, আমরা খাইতে পারতাম না। এরকম অনেক ধরনের মজা করতাম এখানে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রাণের স্কুল ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমার এই সাইডে ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, এখানে আমার অনেক স্মৃতি। আমার সাথে স্মৃতিচারণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেছনে এটি হচ্ছে ঘোষগাঁও ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদে আমার অনেক স্মৃতি রয়েছে। যেমন ধরেন, আমি যেই গেটটি দিয়ে প্রবেশ করতেছি এটি ছিল ইউনিয়ন পরিষদের মূল ফটক বা গেট। এখানে আমার নানা মোফাজ্জল হোসেন, যাকে অনেকেই ভালুকাপাড়ার কেরানি নামে চিনেন, এই ইউনিয়ন পরিষদে আমার নানা চাকরি করতেন। আমি ঘোষগাঁও স্কুলে যখন পড়াশোনা করতাম তখন আমি নানার কাছে আসতাম। নানার কাছে আসলে নানার অফিসটা ছিল ঠিক এই জায়গায়, পুরাতন অফিসটা। নানা আমাকে 2 টাকা দিত। 2 টাকা দিয়ে পূর্বদলা দোকান থেকে, মানে এখানে একটা পুরি সিঙ্গারা দোকান ছিল যার নাম ছিল পূর্বদলা দোকান, সেই দোকান থেকে পুরি, সিঙ্গারা, ডাইলের বড়া এগুলা কিনে খেতাম। নানা আমাকে খুব আদর করত। আর এই ইউনিয়ন পরিষদে আমি প্রচুর আসছি, এত পরিমাণ আসছি যা বলে শেষ করা যাবে না। এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা এখন নতুন ইউনিয়ন পরিষদ ভবন। আর এই যে সাইডটা, আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে এসে একটা জিনিস দেখতাম, যে জিনিসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি ঘর। এখানে তৎকালীন সময়ে একজন চেয়ারম্যান, মফিজ চেয়ারম্যান, দোবরা উপজেলার কিংবদন্তি চেয়ারম্যান মফিজ চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান মফিজউদ্দিন এখানে হরিণ পালতেন। এই হরিণের ঘরটা আমি এসে দেখতাম। আর এটা হচ্ছে ঘোষগাঁও ইউনিয়ন পরিষদ ভবন। এই ইউনিয়ন পরিষদ ভবনে আমি অনেক সময় আসছি, অনেকবার আসছি। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার নানা মোফাজ্জল হোসেন, উনি আমাকে অনেক আদর করতেন, এই জন্য এখানে প্রায় সময় আসা হতো। আমার নানা পরিষদে কাজ করতো, এখানে এসে আমি বসে অনেক সময় দিতাম। এটা পরিষদের গেট ভেঙে গেছে। তোরা পরিষদের পাশে ঘোরাফেরা করলাম। কি খবর, ভালো আছো? চিনছ আমারে? হ্যাঁ, আমি জুয়েল, আমার গ্রামের পরিচিত একজন। মামার সাথে দেখা, অনেকদিন পরে দেখা হয়েছে। কই আছো এখন? বাড়িতে আছো? এখানে আসছো নাকি? এখানে আইছি, এই যে ঘুরতেছি। আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে লেগে আর কি ভিডিও বানাইতেছি, তো এই যে ঘোরাফেরা করতেছি। আচ্ছা ঠিক আছে। পরিষদের সামনে ভিডিও বানাতে বানাতে এখানে একজন পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। এই পরিচিত লোকটি হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের একটি লোক। উনি অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক স্মৃতিচারণমূলক কথা বললাম, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি বাড়িতেই আছেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওর কাজ শেষ, এখন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে
এখন চলে যাব ধোবাউড়ায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো সময়ে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে। গাড়ির ড্যাশবোর্ডটা অনেক আমার পছন্দের। এই গাড়িটি কেনার পেছনে এই গাড়ির ড্যাশবোর্ড আমার কাছে অনেক পছন্দের, এই জন্যই গাড়িটি কিনলাম। আমার ড্যাশবোর্ড সম্পর্কে, গাড়ির ড্যাশবোর্ড সম্পর্কে কিছু তথ্য দিই আপনাদেরকে। এটা হচ্ছে ফুয়েল মিটার, এটা কিলোমিটার, এটা গিয়ার, এটা হচ্ছে আরপিএম, তারপরে এটা ট্রিপ 1 2 3, 3টা ট্রিপ আছে। আপনি কতগুলো গেলেন, তেলে কতটুকু গেল, তারপরে মোবিল এর জন্য একটা ট্রিপ আর একটা টোটাল ট্রিপ। ধন্যবাদ সবাইকে। গাড়ি নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।